আসিফ আকবর, রিয়াসাত আজিম এবং নট আউট নোমানের নোমান ভাইকে ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন বা ইন্ডিকেট করার চেষ্টা করেছেন, সেটা নিয়ে সারাদিন মাতামাতি হলো। তবে তিনি যে আরও অনেক বেশ কিছু ভালো কথাবার্তাও বলেছেন, সেটা নিয়ে খুব বেশি মানুষকে একেবারেই কথা বলতে দেখলাম না। সেই নিউজগুলো খুব একটা ভাইরালও হলো না, সেই নিউজ নিয়ে খুব একটা আলাপ নেই, কারণ বাংলাদেশে খেলার চাইতে খেজুর বেশি, কারণ খেজুরে রিচ বেশি। আসিফ আকবর আজকের পত্রিকাকে বেশ কিছু চমৎকার কথাবার্তা বলেছেন, তার মধ্যে সবচাইতে সুন্দর এবং চমৎকার আমার কাছে মনে হয়েছে যেটা আপকামিং প্রজেক্ট বিসিবির, সেটা হচ্ছে তারা আগামী মার্চ মাস থেকে, অর্থাৎ নেক্সট মান্থ থেকে তারা স্কুল এবং মাদ্রাসা ক্রিকেটটা আবার শুরু করবে। অর্থাৎ স্কুল এবং মাদ্রাসা পর্যায় থেকে তারা ভালো ভালো র ট্যালেন্ট খুঁজে বের করার চেষ্টাটা করবে। হয়তো বিভিন্ন টুর্নামেন্টের একটা আয়োজন করা হবে, বা স্কুলে বিভিন্ন কোচিং বা কিছু একটা করে, মানে একটা নতুন একটা মাধ্যমে যাতে কিছু ভালো ক্রিকেটার উঠিয়ে আনা যায়, সেই চেষ্টাটা তারা করবে। এটা বিসিবির একটা প্রজেক্ট, এবং এটা কিন্তু খুব বেশি দেরি নাই, কয়েকদিন পরেই শুরু হবে। 3-4 দিন পরে কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হবে। তো স্কুল ক্রিকেট এবং মাদ্রাসা ক্রিকেটটা আবার এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, এটা তাদের মাথায় রয়েছে, তাদের প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। একই জিনিস, প্ল্যানের বাংলা হচ্ছে পরিকল্পনা। এবং একই সাথে তিনি আরও একটা কথা বলেছেন যে এর পরবর্তীতে তারা ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট নিয়েও কাজ কারবার করবেন। অর্থাৎ আন্ত বিশ্ববিদ্যালয় যে একটা টার্ম আছে, আমাদের স্কুলে যখন আমরা স্কুল পর্যায়ে ছিলাম, আমরা আন্ত স্কুল টুর্নামেন্ট দেখতাম। সেখানে একটা নির্দিষ্ট এলাকার 5-6টা স্কুল মিলে একটা টুর্নামেন্ট হতো। তো আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট যদি করা হয়, সেই ক্ষেত্রেও সেটা হয়তো এরকমই হবে। ফর এক্সাম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কিংবা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, কিংবা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়, এটা একটা চমৎকার কিন্তু হবে। কারণ এই পর্যায়ে মোটামুটি অনেক ভালো র ট্যালেন্টরা থাকে, যারা ভার্সিটি পর্যায়ে ডিপার্টমেন্ট বনাম ডিপার্টমেন্টের ম্যাচে খুবই ভালো করে, কিংবা নিজেরা আয়োজন করে হয়তো বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ম্যাচও তারা করে, বাট তাদের কোনো ফিউচার থাকে না। যে অনেকে থাকে না যে মামা তুই তো অনেক ভালো খেলিস, বাট তখন সে বলে আমার তো আসলে এখন তো আর বয়স আছে, অলরেডি আমি ভার্সিটিতে পড়ছি, কিছু একটা তো করতে হবে সামনে। তো তারাও একটা ভালো মোটিভ পাবে যে না, এখন যেহেতু বিসিবি থেকে, অর্থাৎ আমাদের ক্রিকেটের অভিভাবক যারা রয়েছেন, তাদের থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে আন্ত বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট নিয়েও তারা কাজ কারবার করবেন, তাহলে তারাও একটা মোটিভ পাবেন। হয়তো আরও অনেকে নতুন করে খেলা শুরু করবে, আগ্রহটা আবারও ফিরে পাবে, ক্রিকেটার হওয়ার স্বপ্নটা আবারও নতুন করে হয়তো দেখলেও দেখতে পারবে। ঠিক আছে? সো এই বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা হলো না, বা যারা বলেছেন হয়তো আমি নিজেও দেখিনি, রিচ পাইনি দেখে, এবং আমি খুবই দৃঢ় বিশ্বাসী এটাও রিচ পাবে না। কারণ আমাদের দেশে, ওই যে শুরুতে যেটা বললাম, এটা আমি বেশ কয়েকবার বলেছি, বাংলাদেশে খেলার চাইতে খেজুরে আলাপ বেশি, কারণ খেজুরে আলাপে রিচ বেশি। এনিওয়েজ, এই 3টা নতুন নতুন স্টেপ কতটা হেল্পফুল হবে আপনি কি মনে করছেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।